2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সংঘাত শুরুর পর পশ্চিমারা নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে বেকায়দায় ফেলার চেষ্টা চালায়। তখন সমুদ্রপথে দেশটির জ্বালানি তেলের শীর্ষ ক্রেতা হয়ে ওঠে ভারত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিনের সফরে এখন সেই ভারতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে 23তম ভারত রাশিয়ার বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন তিনি। মিত্র দেশটির কাছে জ্বালানি তেল, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং যুদ্ধবিমান বিক্রি বাড়ানোর দিকে তিনি জোর দিচ্ছেন। দুর্দিনে রাশিয়ার পাশে থাকায় মার্কিন আক্রোশ থেকে রক্ষা পায়নি ভারত। যুক্তরাষ্ট্রের শুল্ক জুলুম মোকাবেলা করতে হয়েছে দেশটিকে। এমন প্রতিকূল পরিস্থিতির কারণে পুতিনের এই সফরের তাৎপর্য বিশাল। ভারতের বেশিরভাগ জ্বালানি পরিশোধক প্রতিষ্ঠান রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিয়েছে। আবার বছর শেষে একটি মার্কিন বাণিজ্য চুক্তির স্বাক্ষর করার আশায় আছে ভারত। এখন রাশিয়ার সঙ্গে ভারতের নতুন জ্বালানি ও প্রতিরক্ষা চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাখোশ করতে পারে। কিন্তু রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক স্থগিত করার পরিকল্পনা ভারত করছে না, কারণ তাদের হাতে থাকা অনেক রাশিয়ান প্রতিরক্ষা সিস্টেমের জন্য রাশিয়ার সহযোগিতা প্রয়োজন। মনে রাখা দরকার, রাশিয়া অনেক দশক ধরে ভারতকে অস্ত্র সরবরাহ করে আসছে। পশ্চিমা নিষেধাজ্ঞার পাহাড় বয়ে চলা দেশটির আরও সহযোগিতা প্রয়োজন। খবর এসেছে, পুতিন ভারতে পৌঁছানোর আগেই রাশিয়ার পার্লামেন্ট দেশটির সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে। পুতিনের সফরের আগেই দুই দেশের কর্মকর্তারা প্রতিরক্ষা থেকে শুরু করে জাহাজ চলাচল, কৃষি ইত্যাদি নানা ক্ষেত্রে আলোচনা করেছেন। রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিটি ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও উন্নত করবে। প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে রাশিয়ার বিশ্বস্ততা আর ধারাবাহিকতায় ভারতের আস্থা আছে। ভারতীয় বিশ্লেষকরা বলেছেন, তারা বেসামরিক পারমাণবিক শক্তিতে তাদের অংশীদারিত্ব বাড়ানোর আলোচনাও করেছেন। ভারতের 29টি যুদ্ধবিমান স্কোয়াড্রনের বেশিরভাগই রাশিয়ান সুখোই 30। রাশিয়া তাদের সবচেয়ে উন্নত Su-57 ভারতের কাছে বিক্রি করতে চেয়েছে। পুতিনের এই সফরেও বিষয়টি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে ভারত এখনো যুদ্ধবিমান কেনার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। তবে ভারত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আরও ইউনিট কেনার বিষয়ে আলোচনা করতে পারে বলে জানা গেছে। ভারতের কাছে বর্তমানে সিস্টেমটির 3টি ইউনিট রয়েছে। 2018 সালের চুক্তির অধীনে আরো 2টি ইউনিট সরবরাহের অপেক্ষায় রয়েছে। S-500 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তিও হতে চলেছে বলে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন। স্টিলথ যুদ্ধবিমান ধ্বংস করতে অনেকটা কার্যকর ওই সিস্টেম ব্যবহার করে নাকি কৃত্রিম উপগ্রহেরও 12টা বাজিয়ে দেওয়া যায়। এর ট্র্যাকিং রেঞ্জ 600 কিলোমিটার। এছাড়াও RD-191 সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের চুক্তি হতে চলেছে। বলা হচ্ছে, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ওই চুক্তির ফলে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার ক্রায়োজেনিক ইঞ্জিনের ক্ষমতা এক ধাক্কায় প্রায় দ্বিগুণ হয়ে যাবে। ফলে প্রায় দ্বিগুণ ভারী স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পারবে ভারত।